বলা হয়ে থাকে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তো দেশ স্বাধীন হলে সমস্ত পেশার নিয়ে সাংবাদিকতাও স্বাধীন হয়েছে, এরকমটা আমরা ধারণা করতে পারি। কিন্তু আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে দেখছি 5ই আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম, হুমকির শিকার হতাম, 5ই আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি, আমাদের উপর অত্যাচার বদলায়নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। হুমকি ধামকি দিয়ে সাংবাদিকদের দমায় রাখা যাবে না, স্পষ্টভাবে বলতে চাই। গ্রাস করতে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন বিগত সময় যেভাবে আমাদের এই গণমাধ্যমগুলির গলা চেপে ধরে রাখছিল, এই 5ই আগস্টের পরে এখন আবার নতুন করে এগুলি বিভিন্ন পন্থায় বিভিন্ন কৌশলে তারা সাংবাদিকের উপরে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতে যাচ্ছে, যেটা আমরা কোনোদিনই হতে দিব না। আমরা এটা করার জন্য এই দেশ স্বাধীন করি নেই, আমরা এটার জন্য আমরা গুলি আমরা শরীরের মধ্যে আমরা গ্রহণ করি নেই। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, যারা আমাদের এই সাংবাদিক ভাই এবং কেরানীগঞ্জের মজলুম মানুষদের উপরে কৌশলে অত্যাচার করতে চায়, তাদেরকে অবিলম্বে আইনের আওতা নিয়ে বিচারের দাবি জানাচ্ছি। কেউ যদি মনে করে থাকে সাংবাদিকদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে ভুল ধারণায় বসবাস করছে।